আমরা এখন পৌঁছেছি পট্টাডাকালে। পট্টাডাকালের মন্দির কমপ্লেক্স খুব বড় এবং বাদামিতে যতগুলো মন্দির কমপ্লেক্স আছে তার মধ্যে সবচেয়ে বড় এই পট্টাডাকাল মন্দির কমপ্লেক্স। এই পট্টাডাকাল মন্দিরটি মালাপ্রভা নদীর তীরে অবস্থিত। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত। এই মন্দিরটি চাণক্যীয় সভ্যতার 7ম থেকে 8ম খ্রিস্টাব্দের একটি প্রমাণ এবং এই মন্দির কমপ্লেক্স খুবই বিখ্যাত। পট্টাডাকালের মন্দিরগুলো চাণক্য সভ্যতার চাণক্যর বৈভব এবং তার কারিগরির দক্ষতা প্রমাণ করে। এখানে 10টি মন্দির আছে। কিছু মন্দিরে তার আকর্ষণ এবং তার বৈশিষ্ট্যও প্রমাণ করে। এখানে আনুষ্ঠানিক কেন্দ্রের সাথে ব্যবহার করা হতো, যেখানে রাজাদের মুকুট পরানো হতো। এটি জাম্বুলিঙ্গ মন্দির। এটি তুলনামূলক একটা ছোট মন্দির। এটির বাইরের দেওয়ালে অর্ধেশ্বর, নকুলেশ্বর এদের মূর্তি আছে। এটি কাডা সিদ্ধেশ্বর টেম্পল। এই মন্দিরের ভিতরে রয়েছে সুন্দর পার্বতী এবং শিবের মূর্তি, তার চিত্র। এটা ব্রহ্মা আর বিষ্ণুর পাশে। এই মন্দিরটি বালাগানাথা মন্দির। এই মন্দিরটি প্রায় ধ্বংসাবশ অবস্থা এবং তার ভিতরে একটা শিবলিঙ্গ আছে, কিন্তু এখন আর এটা পূজা হয় না। এটি সঙ্গমেশ্বর মন্দির। 720 খ্রিস্টাব্দে বিজয়গুপ্তদা দ্বারা তৈরি হয়েছিল এবং পরে এটাকে বিজয়েশ্বর হিসাবে নামকরণ করা হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে একটি শিব মন্দির রয়েছে। মন্দিরের ভিতরে বিষ্ণু ও শিবের সুন্দর সব নকশা তৈরি করা হয়েছে। এই মন্দিরের ছাদ 5টি প্রাণী এবং ফুলের ছাঁচে তৈরি করা হয়েছে। আমরা পৌঁছে গেছি মল্লিকার্জুন টেম্পলে, আর এটি হলো মল্লিকার্জুন টেম্পলের মেইন গেট। মন্দিরের দেওয়ালে বিষ্ণু ও শিবের বিভিন্ন অবতারের ভাস্কর্য সুন্দরভাবে বানানো হয়েছে। এই মন্দিরটি রানীর তলিকেশ্বরের মন্দিরে ও বলা হয়। মন্দিরের দেওয়াল অনেক অংশে ধ্বংস হয়ে গেছে। মন্দিরের দেওয়ালে খোদিত পুরাণ, ধর্মীয় গ্রন্থ এবং মহাকাব্যের কাহিনীগুলির মধ্যে রয়েছে মহিষাসুর মর্দিনীর ভাস্কর্য, সমুদ্র মন্থন, নরসিংহের যুদ্ধ, হিরণ্যকশির যুদ্ধ, চেতবধ ইত্যাদি নানা রকম চিত্র দ্বারা খোদিত। এই মন্দির কমপ্লেক্সে যতগুলো মন্দির আছে তার মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম মন্দির। এটি ভিরুপাক্ষা মন্দির। এটা রাজা বিক্রমাদিত্য পল্লবদের বিরুদ্ধে যুদ্ধ জয় করার পরে তার স্ত্রী রানী লোকমহাদেব নির্মাণ করেছিলেন খ্রিস্টীয় 4th থেকে 9ম শতাব্দীর মধ্যে। এটি চাণক্য স্থাপত্যে তৈরি হয়েছে। এখানে মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত এবং পুত্রতন্ত্রের কাহিনী দেখানো হয়েছে। মন্দিরের ভিতরে অনেক স্থাপত্য যারা করেছে তাদের কিছু কিছু নামও লেখা আছে। মন্দিরের দেওয়ালের নানা রকম মূর্তি
ধর্মীয় মূর্তিগুলো সত্যি খুব সুন্দর দেখার মতো। মন্দিরের দেওয়ালে হরিহর, নরসিংহ, ভৈরব নানা রকম মূর্তি আছে। মন্দিরের ভাস্কর্য এবং শিল্পকলা সত্যি অপূর্ব। সবচেয়ে বড় এবং সুন্দর মন্দির। এখানে সবচেয়ে বেশি ভিড় হয় কারণ এখানে মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে সেটা পূজিত হয়। নন্দীর মূর্তি রয়েছে, বাইরে নন্দীর মন্দির তৈরি করা হয়েছে এবং এটি একটি চূড়ার উপর স্থাপন করা হয়েছে। এই মন্দিরও পুজো পাঠ হয়। এই মন্দির ছাড়াও আরও ছোট ছোট মন্দির অনেক আছে। এত মন্দির ক্যামেরাবন্দি করা সত্যি অসম্ভব। ক্যামেরাটা ঘুরিয়ে একবার সব জায়গা দেখিয়ে দিচ্ছি। এখানেই আমার পটাকাল যাত্রা শেষ। এরপরে যাব আইহোল। পটাকাল মন্দির কমপ্লেক্সে আমরা অনেক মন্দিরের ফটো তুললাম। এখন আমরা পৌঁছে গেছি বাদামির আরেক গন্তব্যস্থান আইহোলে। এই আইহোলে অনেক মন্দির আছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুর্গা মন্দির। দুর্গা মন্দির ৪র্থ শতাব্দীর প্রথম মন্দির, প্রসিদ্ধ মন্দির। এটি একটি হিন্দু মন্দির। এটিতে শৈব, বৈষ্ণব, শাক্ত ধর্ম এবং বৈদিক দেবতাদের নানা রকম দেবদেবী চিত্রিত আছে। পাশ্চাত্য চাণক্য স্থাপত্যের মধ্যে একটি বিরল বড় মন্দির। এই মন্দিরটিকে দুর্গা করা হয়েছে তার কারণ ত্রয়োদশ শতাব্দীর পরে হিন্দু রাজ্য এবং ইসলামিক সান্তালাতের মধ্যে যুদ্ধের সময় এটি একটি দুর্গ তৈরি করা হয়েছিল। এই ধ্বংসস্তূপের সন্ধান ১৯ শতকের মধ্যে টিকেছে। পরে এই সাইটটি আবিষ্কৃত হয়। দুর্গা মন্দির পর্যটক এবং পণ্ডিতদের জন্য বিশেষ আকর্ষণ। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। এখানে অনেক মন্দির আছে, তবে তার মধ্যেই এটাই একটি গোলাকার টাইপের মন্দির। ভারতীয় নামে এই স্থাপত্য গজপ্রস্থ নামে পরিচিত। চিত্রে রয়েছে শিব এবং নন্দী। এটি দুর্গার মহিষাসুর মর্দিনীর স্ট্যাচু। যখন আপনি মন্দির পরিক্রমা করবেন তখন দেখবেন সবকটা ওয়ালের মধ্যেই নানা রকম চিত্র তৈরি করা হয়েছে। আইহোল মন্দির কমপ্লেক্সেও আমরা অনেক ফটো তুললাম।